উন্নত বিশ্বের মতো তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রযুক্তির সহায়তায় অনলাইনের মাধ্যমে এখন সবকিছুই হাতের নাগালে। চিকিৎসা সেবা থেকে শুরু করে লেখাপড়া, নিত্য প্রয়োজনীয় পণ্য অনলাইনের মাধ্যমে সবই পাওয়া যায় খুব সহজে। সেই চিন্তাধারা থেকে 2019 সালে ফেনীতে প্রতিষ্ঠা করা হয় ফেনী জেলা অনলাইন রেন্টেকার গ্রুপ, যেখানে গ্রাহকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে রাতবিরাতে যাতায়াতের জন্য ভাড়া করে নিতে পারবে 4 চাকার মোটর যান। প্রথমে সামান্য কিছু সংখ্যক সদস্য সংখ্যা নিয়ে শুরু হলেও বর্তমানে ফেনী জেলা অনলাইন রেন্টেকার গ্রুপের সদস্য সংখ্যা প্রায় 1000। পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনী জেলা অনলাইন রেন্টেকার গ্রুপের সকল সদস্যদের নিয়ে বুধবার 12 মার্চ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ড্রাইভার, মালিক, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। আমরা অতগুলো লোক একত্রিত করছি আমাদের ফেনী জেলা অনলাইন রেন্টেকার গ্রুপের মাধ্যমে। আমাদের এই গ্রুপটা হলো পুরো ফেনী জেলাতে যতগুলো আমাদের রেন্টেকার জগতের লোক আছে, ড্রাইভার, মালিক, যৌথভাবে আজ আমরা ইফতার পার্টিটা আয়োজন করছি। এটা আমরা প্রতি বছরে ইফতার পার্টি আয়োজন করি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা স্ট্যান্ড থেকে আমাদের ড্রাইভার, মালিক, শ্রমিক সবাই ঐক্যবদ্ধভাবে আসে। একটা মিলন মেলার মতন ইফতার পার্টিতে আমরা অংশগ্রহণ করছি। এমনকি আমাদের এই গ্রুপটা করার মূল উদ্দেশ্য হলো আমরা রেন্টেকার জগতে যারা আছি সবাই একত্রিত থাকার জন্য, বিপদে আপদে যেন সবাই পাশে সবাই দাঁড়াইতে পারি। আপনারা অনেকে অবগত আছেন, আপনাদের নিউজে আছে এগুলা। আমরা বিভিন্ন জায়গা যে কোনো ড্রাইভার, শ্রমিক যেখানে বিপদে পড়ক, আমরা সাথে সাথে এই গ্রুপের মাধ্যমে আমরা ছুটি যাই, তাদের পাশে দাঁড়াই। একটা মানবিক গ্রুপ হিসাবে আমরা এই গ্রুপটা পরিচালনা করতেছি আপনাদের মাধ্যমে। এমনকি আমাদের পুরো ফেনী জেলার ড্রাইভার, শ্রমিক যারা আছে সবার কাছে আমি দোয়া চাইতেছি এই গ্রুপটার জন্য, যেন আমরা আরো ভবিষ্যতে আরো সামনের দিকে আগে যেতে পারি। সবার পাশে সবাই যেন সবসময় দাঁড়াইতে পারি, যারা আমরা যেন এই গ্রুপটাকে আমরা ঐক্যবদ্ধ একটা গ্রুপ হিসাবে আমরা করতে পারি। এমনকি আমাদের বিপদে আপদে, দেশের যে কোনো দুর্যোগে এই গ্রুপের মাধ্যমে যেন আমরা প্রত্যেকটা বিপদগামী লোকের পিছনে যেন দাঁড়াইতে পারি। আমি এই জন্য ফেনী জেলার সবার কাছে দোয়া চাইতেছি।